हेलो फ्रेंड वेलकम बैक टू आवर चैनल राजीव.रंजिता। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो और आमिও ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। এর আগে অ্যানিভার্সারির ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আরো একটা ভিডিও আসবে, তো একদম দিতে দিতে দেরি হয়ে গেল। এটা সেই ভিডিও। তো যাই হোক, দেখো রেডি হয়ে পুরো বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? তো বরকে নিয়ে, না সরি, বর আমাকে নিয়ে যাচ্ছে আর বাবু প্রথমবার যাচ্ছে। আর এই দেখো আস্তে আস্তে একটা ব্রিজ পেলাম। নদীতে বেশি জলই নেই কারণ বৃষ্টি হচ্ছে না, একদম বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিল, আমরা একটু ভিজেও এসেছি। তো আস্তে আস্তে দেখো চা বাগান পেয়ে গেছি। চা বাগানের মাঝখানের রাস্তা দিয়ে শর্টকাটে আমরা চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো সেটা পরে বলবো। তো তোমরা তো কিছু একটা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। যাই হোক, বাগানের মাঝখান দিয়ে এসে এসে একদম হাই রুটে উঠে গেলাম এবার। তো দেখো আগে বাইকে যাচ্ছে দিদি জামাইবাবু। তো দেখো আরেকটা নদী পেয়ে গেলাম আর বাবু প্রথমবার যাচ্ছে। আর দেখো আকাশে কি মেঘ করেছে কালো কালো। তো যাই হোক আস্তে আস্তে চলে আসলাম প্রায় গেটের সামনে। আর সামনে দেখো কত জাম দেখা যাচ্ছে। তো এখান থেকে আর মনে হচ্ছে গাড়ি আর ভিতরে ঢুকতে দেবে না বাইক। তো এখানে দাঁড়িয়ে প্রথমে এন্ট্রি করে নিতে হবে। তো যাচ্ছি প্রথমবার, মানে ইন্ডিয়ার বাইরে যাচ্ছি বিয়ের পর। বিয়ের আগে একবার গিয়েছিলাম, তো তখন তো বিয়ের আগে গিয়েছিলাম, বিয়ের পর তো প্রথমবারই যাচ্ছি না। তো আর বাবুর তো লাইফে প্রথম যাচ্ছে। তো এখানে এসে দেখো আর ভিতরে যেতে দিচ্ছে না। তো এন্ট্রি করতে হবে আধার কার্ড, তার জন্য এখানে নেমে পড়লাম আমরা সবাই। আর জামাইবাবু আর তোমাদের দাদা ভাই গেল কার্ড এন্ট্রি করতে। তো আমরা দুজন রাস্তাতে দাঁড়িয়ে আছি। তো যাই হোক কার্ড এন্ট্রি করতে গিয়েছে ওরা। আর এই দেখো এই গেটটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ আমরা এসেছি ভুটানে। তো এটা ভুটানের কত নম্বর গেট ছিল আমার ঠিক জানা নেই, মনেও পড়ছে না এখন, কিন্তু তো যাই হোক ভুটানে এসেছি। তো দিদি জামাইবাবু আমরা চারজন, মানে দুটো ফ্যামিলি এসেছি, কিন্তু আমাদের কপালটা এতই খারাপ ভিতরে যে আমাদের তিনজন একসাথে বাইকে যেতে দেবে না। তো দুজনকে যেতে দিবে, তো বাচ্চাগুলোকে কোথায় রেখে যাব? তো যাই হোক হেঁটে হেঁটেই যাচ্ছি সামনেটুকু একটু ঘুরে। তো একটা পার্ক দেখতে পেলে, তো এখানে পার্ক আছে। তো ভাবলাম এই পার্কে একটু যাব, কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছিল বললাম না, তো বৃষ্টি পরে কাদা কাদা হয়ে আছে। বললো যে না এখন যাব না, পরে যাব, সামনে আরও পার্ক আছে মনে হয়। তো যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু একদম ফাঁকা। তো সবাই মানে গাড়িতেই ঘুরে বেড়াচ্ছে আর আমরা তো হেঁটে হেঁটে। এখানে লোকের লোক ছিল কয়েকজন। তো দেখো ভিতরে টাউনের ভিতরে ঢুকে গেলাম। আর হেঁটে বাচ্চা নিয়ে আর কতটুকু আর ঘুরতে পারবো বলো। তো যাই হোক এবার চলে আসলাম এটার ভিতরে। তো এটা ওদের কি সব মানে ঘুরে, এটার নামও আমি ঠিক জানি না। শুনেছি এটা ঘুরলে পাপ ক্ষয় হয়, পুণ্য লাভ হয়, এটাই শুনেছি আমি লোকের মুখে, আমি নিজেও জানি না এটা কি। তো এখানে দেখো চেয়ার ছিল বসার জন্য, ছোট্ট একটা পার্কের মতো ছিল। তোমার মাঝখানে ওটা ছিল। তো দিদি প্রথমে গেল ঘোরাতে, সবাই ঘোরাচ্ছিল। আর এক পাক ঘোরার পর মানে ঘন্টি বেজে যাচ্ছে। কয় পাক ঘুরছে সেটা তুমি গুনতেই পারবে ঘন্টি দেখে। তো এই দেখো সবাই ঘুরিয়েছে। তো প্রথমে দিদি যাচ্ছিল ঘুরোতে, তারপর আমিও ঘুরেছি। আর এই ভিডিওটার ক্লিপটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো আগে। তো এবারে এটাকে ঘুরাচ্ছি। সব ভুটান ভাষায় লেখা আছে কি কি, এসব আমি বুঝতেও পারছি না কি লেখা আছে। অনেক দিন আগে ছোটবেলা একবার এসেছিলাম, তখন ঘুরিয়েছিলাম। আর এই দেখো ভুটানের রাজা রানীর ফটো এখানে লাগিয়ে রেখেছে আর ফ্যামিলি। আর দেখো এদিকে ছোট ছোট এগুলো আছে যেগুলো একটু হাতে নাড়া দিলেই নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলি ঘুরছে, জায়গাটা বেশ সুন্দর ছিল। তো এখানে কতগুলো ফটো শ্যুট করলাম। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি আবার। তো জামাইবাবু একটু ঘুরিয়ে নিল। তারপর হেঁটে যাব, কোন দিকে যাব কিছু বুঝতে পারছিলাম না। ভিতরটা খারাপ নয়, সুন্দরই ছিল। তারপরে আস্তে আস্তে দেখো এখানে সবজির মার্কেট বসেছে। যে আমি বললাম তো মার্কেটে একটু ঘুরে দেখি। তারপর মার্কেটে আসলাম। এখানে এক একটা জিনিসের এত দাম সেটা আর বলার মতো নয়। তো দেখো এখানে সব কিছু পেয়ে যাবে, মুড়ি, ডাল, চানা, সবজি, একদম পনির, শাক, সব কিছু পাবে এই মার্কেটটাতে, একদম মুড়ির থেকে। তারপর এখানে না আমার কতগুলো লঙ্কা দেখে ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি লঙ্কাগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, বললো যে 170 টাকা পোয়া এই লঙ্কাগুলো, এত দাম এখানে। তারপরে এই দেখো সেই লঙ্কাগুলো আমার পছন্দ হয়েছিল, এখানে 170 টাকা পোয়া লাগবে। তারপর আর নিলাম না, আমি দেখে চলে আসলাম। একদম সব সবজি পাবে। তো সব মেয়ে লোক দোকান করেছে, ছেলে নাই, সব মহিলারা দোকান বাজারে বসেছে আর কি। আচার টাচার সবই পাবে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম এবার
তারপর আমরা বলি না যে ভুটানের থেকে আলু নেয়, আলুর গুদামটা কোন দিকে সেটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেদিকে দেখলাম ওই তো আলুর গুদাম এটা, কিন্তু একটাও মানে মেয়ে ছেলে নেই, তার জন্য আর ওদিকে গেলাম না, দূর থেকে একটু জুম করে ভিডিওটা করে নিলাম। তারপর ভাবলাম যে হেঁটে হেঁটে আর কত ঘুরবো, তো ভিতরে দেখি গাড়ি পাই নাকি ভাড়া, তো গাড়ি জিজ্ঞাসা করছিল যে ঘোরানোর জন্য কত লাগবে, বলল একজনের 100 টাকা করে লাগবে, তো একদম পুরো 800 টাকা লাগবে, আমরা 4 জন ছিলাম, তো 800 টাকা বললো। তারপর বললো না অন্য একদিন নিজের গাড়ি নিয়ে আসবো, আর আজকে আর ঘুরবো না, অনেক হেঁটে আধা ঘোরা হয়েই গেছে, তার জন্য আর ঘুরলাম না। তারপর দেখো বেরিয়ে চলে আসলাম ভুটান থেকে। তো এবার যাব মন্দিরে, তো পাগলা বাবা মন্দির নাম করা, তো আমি কোনোদিন আসিনি, দেখো আসলাম, কারণ এই ভিডিওটা তো অনেক দিন আগের শ্যুট করা, তার জন্য শ্রাবণ মাসের আগের, তার জন্য শ্রাবণ মাস আসবে বলে দেখো মন্দিরে সাফ সাফাই করছে, আর প্যান্ডেলও করছে একটু একটু ডেকোরেশন, কারণ শ্রাবণ মাস আসছে, সবাই জল ঢালবে। জাগ্রত মন্দির, পাগলা বাবা, ভোলে বাবা মন্দির, দেখো ঝান্ডা নিশানা সব রেডি করে নিচ্ছে, আর এখানে সিঁড়ি দিয়ে উঠছি, এর ভিডিও আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম। তো যাই হোক, আমি মন্দিরের ভিতরে ঢুকিনি, এমনি বাইরে থেকে প্রণাম করেছি, দেখেছি, আর বাবু দেখো আগে আগে উঠছে আমাকে রেখে, তো আমি আধা সিঁড়ি উঠেই পুরো হাঁপিয়ে যাই, সিঁড়ি ওঠা অভ্যাস নেই, তো উপরে উঠেছি। যাই হোক, প্রথমবার এসেছি ভোলে বাবা মন্দিরে। তো এখানে শুনেছি শ্রাবণ মাসের লাস্টের দিন মেলাও বসে অনেক বড় করে, তো অনেক দূর দূর থেকে এখানে বলবো মাসে বাবার মাথায় জল ঢালতে। তো এই দেখো বাবার মন্দির, জয় ভোলে বাবা। এখন তো শ্রাবণ মাস চলছে, তো যাই হোক বাবার দর্শন করে এবার চলে যাব ঘরে, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, তো ভিডিওটা এডিট করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তাই জন্য। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে, ভালো থেকো সবাই, বাই বাই।